আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। জিয়ার সমাধিতে নবনির্বাচিত নারী এমপিদের শ্রদ্ধা, টানা বর্ষণে হাওড়া অঞ্চলে ব্যাপক ক্ষতি, 1 লাখ পরিবারকে সহায়তা দেবে সরকার। 5 বছরে 20,000 কিলোমিটার খাল খননের পরিকল্পনা, চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচনে উত্তেজনা, ভোট জোর স্লোগান। ছাতকে বাসের ধাক্কায় অটোরিকশার চালক সহ 2 জন নিহত। রাঙামাটিতে ছাত্র দলের নতুন কমিটিকে কেন্দ্র করে উত্তেজনা, 144 ধারা জারি। তৃণমূলের দুর্গে গেরুয়া শিবিরের হানা, 15 বছরের শাসনের পর বড় হারের মুখে মমতা। তামিল রাজনীতিতে থালাপতি বিজয়ের চমকপ্রদ অভিষেক, 2 আসনে এগিয়ে সুপারস্টার। নাহিদের বিমোহিত কিংবদন্তি ওয়াসিম আকরাম, সান্তোসের অনুশীলনে রবিনহো জুনিয়রের সঙ্গে নেইমারের হাতাহাতি। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি ও স্বতন্ত্র জোট থেকে নবনির্বাচিত সংসদ সদস্যরা। সোমবার রাজধানী শেরে বাংলা নগরে অবস্থিত 2 নেতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তারা শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদনকারীদের মধ্যে ছিলেন সেলিমা রহমান, নীলোফার চৌধুরী মণি, নিপুণ রায় চৌধুরী, ফাহিমা নাসরিন, সঞ্জিদা ইসলাম তুলি ও মানসুরা আক্তার সহ অন্যান্য নবনির্বাচিত সদস্যরা। তাদের সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জাতীয় সংসদের চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম। আমরা মনে করি নারীরা একনিষ্ঠভাবে কাজ করে এবং নারীদের নিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রে, দেশের নাগরিকের নিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রে তারা বিশাল ভালো একটা ভূমিকা রাখতে পারে। আমাদের যখন এমপি বানিয়েছে অবশ্যই আমাদের সঙ্গে আমাদের মত প্রকাশের অধিকার আমাদের আছে, কারণ এটা একটা গণতান্ত্রিক দেশ। আগমনে আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের বিশেষ করে বিএনপির নেতাকর্মীরা 17 বছর আন্দোলন সংগ্রাম করেছে। এখানে আমাদের মহিলাদের একটা বিরাট ভূমিকা আছে। সময় একটা বৈষম্য শিকার হয়েই আসছি এবং সেটা নারী ক্ষমতায়নের মধ্য দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, অস্বীকার করার জন্য। তবে আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করি যে নারীর যে অধিকার, নারীর যে অর্থনৈতিক, সামাজিক এবং তার যে অধিকার রয়েছে, যে গণতান্ত্রিক অধিকার রয়েছে, সে অধিকার আমাদের প্রতিষ্ঠা করাই হলো আমার মেন উদ্দেশ্য, এবং বিশেষ করে একজন নারীকে। অন্যদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু জানিয়েছেন, টানা বর্ষণ ও উজানের ঢলে হাওড় অঞ্চল সহ কয়েকটি জেলায় ব্যাপক ক্ষতি হয়েছে। কোনো কোনো এলাকায় 40% ফসল নষ্ট হয়েছে, আবার কোথাও 60% পর্যন্ত ফসল পানির নিচে ডুবে গেছে। তিনি বলেন, দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় সরকার ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত 6টি জেলায় তালিকা প্রণয়ন করেছে এবং প্রায় 1 লাখ পরিবারকে চিহ্নিত করা হয়েছে। আগামী 3 মাস এসব পরিবারকে আর্থিক সহায়তা ও খাদ্য সহায়তা দেওয়া হবে। সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের পর সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব তথ্য জানান মন্ত্রী। ক্ষতি সাধিত হয়েছে অতিরিক্ত বৃষ্টি এবং উজানের পানি আসার কারণে। কোনো জেলায় দেখা যাচ্ছে যে 40 ভাগ ফসল হয়তো তুলতে পেরেছে, 60 ভাগের ফসল পানির নিচে ডুবে গেছে। এটা নিয়ে কাজ করি, দুর্যোগ হলে আমরা সেখানে কাজ করতে যাচ্ছি। আমরা সেখানে একটা তালিকা তৈরি করার চেষ্টা করেছি। এই 6টি জেলায় প্রায় 1 লক্ষ পরিবারকে আমরা চিহ্নিত করেছি, কম বেশি কোনো জেলায়। এগুলো আগামী 3 মাস তাদেরকে আমরা কিছু সহায়তা দান করব আমাদের মন্ত্রণালয়। আগামী 5 বছরের মধ্যে দেশে 20,000 কিলোমিটার খাল খনন করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। সোমবার ওসমানী মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলনে অংশ নিয়ে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, ইতোমধ্যে খাল খননের এই বৃহৎ কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই তা সম্পন্ন করার লক্ষ্য রয়েছে। এই কাজে জেলা প্রশাসকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়েছে। তিনি জানান, নদী ভাঙন দেখা দিলে দ্রুত কী ধরনের ব্যবস্থা নিতে হবে সে বিষয়েও আলোচনা হয়েছে। আগামী 5 বছরের ভিতরে কমপক্ষে 20,000 কিলোমিটার খাল আমরা পুনঃখনন করব। আমরা এই খাল কর্মসূচি হাতে নিয়েছি নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন দিনাজপুরে। এরপর থেকে আমাদের সারা দেশব্যাপী এই কর্মসূচি অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় আজকে উলসি খাল, যেটা এক নামে জিয়ার খাল নামে পরিচিত, এই খালটি প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার জীবদ্দশায় তিনি 2বার এসে কাজটা দেখেছেন এবং নিজের হাতে এই উদ্যোগ গ্রহণ করেছিলেন।
প্রেসিডেন্ট জিয়ার তার দূরদর্শিতা, তার তীক্ষ্ণ দৃষ্টি থেকেই খাল খনন কর্মসূচি এটা একটা বিপ্লবে পরিণত হয়, একটা আন্দোলন ছিল। অন্যদিকে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি নির্বাচনে তফসিল ঘোষণার পর মনোনয়ন ফর্ম সংগ্রহকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে বিএনপিপন্থী আইনজীবীরা আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের মনোনয়ন ফর্ম সংগ্রহে বাধা দিয়েছেন। ফলে তফসিল অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেও অনেক আইনজীবী মনোনয়ন সংগ্রহ করতে পারেননি। সোমবার বিকেল ৩টা থেকে মনোনয়ন বিতরণ শুরু হবার কথা থাকলেও কেউই ফর্ম সংগ্রহ করতে পারেননি। সরেজমিনে দেখা যায় বিকেল ৩টার দিকে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা সমিতি ভবনের লাইব্রেরি কক্ষে মনোনয়ন নিতে গেলে বিএনপিপন্থী আইনজীবীরা কক্ষের দরজা বন্ধ করে দেন। সুনামগঞ্জ সিলেট সড়কের ছাতক উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার চালক সহ 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 3 জন। সোমবার দুপুরে জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের একজনের পরিচয় পাওয়া গেছে, তিনি তাহিরপুর উপজেলার তিউর জালাল গ্রামের বাসিন্দা হাশেম আলীর ছেলে ইউসুফ আলী, বয়স 55। তবে অটোরিকশা চালক এবং আহতদের পরিচয় এখনও জানা যায়নি। হাইওয়ে পুলিশ জানায় রিফাত পরিবহনের একটি বাস সিলেট থেকে যাত্রী নিয়ে সুনামগঞ্জের দিকে যাচ্ছিল। পথে বাসটি হঠাৎ লেন পরিবর্তন করে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। অন্যদিকে রাঙামাটি জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। আর সম্ভাব্য সংঘাত এড়াতে জেলা প্রশাসন শহর জুড়ে 144 ধারা জারি করেছে। সোমবার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন স্বাক্ষরিত আদেশে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়। সম্প্রতি ঘোষিত জেলা ছাত্রদলের নতুন কমিটি নিয়ে পদবঞ্চিত ও ক্ষুব্ধ নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়। সোমবার সকাল থেকেই কমিটির বিরোধী পক্ষ লাঠি সোটা ও দেশীয় অস্ত্র নিয়ে বনরূপা ও কাঁঠালতলী এলাকায় অবস্থান নেয়। অন্যদিকে নতুন কমিটির নেতাকর্মীরা রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে আনন্দ মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের দিকে গেলে দুই পক্ষের মধ্যে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে, এতে অন্তত 10 জন আহত হন। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পরিবর্তনের প্রবল হাওয়া। 15 বছরের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতার মসনদে বসার পথে বিজেপি। আজ সকাল থেকে কড়া নিরাপত্তায় শুরু হয়েছে ভোট গণনা। প্রাথমিক ট্রেন্ডে ম্যাজিক ফিগার 148 ছাড়িয়ে অনেকখানি এগিয়ে গেরুয়া শিবির। এনডিটিভি ও আনন্দবাজারের তথ্য মতে বিজেপি অর্ধেকের বেশি আসনে লিড বজায় রেখেছে। এবারে নির্বাচনের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে ভবানীপুর কেন্দ্র, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরাসরি লড়াই হচ্ছে একসময়ের ঘনিষ্ঠ সহযোগী শুভেন্দু অধিকারীর সঙ্গে। যদিও ট্রেন্ড বলছে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় আপাতত 16,000-এরও বেশি ভোটে এগিয়ে আছেন, তবে রাজ্য জুড়ে দলের সামগ্রিক চিত্র বেশ হতাশাজনক। গতবার 77টি আসন পাওয়া বিজেপি এবার অভাবনীয় উত্থান ঘটিয়ে প্রায় 2/3 আসনে লিড দিচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া এবং প্রতিষ্ঠান বিরোধী হওয়া তৃণমূলকে খাদের কিনারে ঠেলে দিয়েছে। বাম কংগ্রেস জোট কিংবা নতুন দলগুলো খুব একটা সুবিধা করতে পারছে না। 2021 সালের নির্বাচনে তৃণমূল 215টি আসন পেলেও এবার চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে ডিএমকে ও এআইডিএমকের চিরাচরিত দ্বিমুখী লড়াইয়ে বড়সড় ফাটল ধরালেন অভিনেতা থালাপতি বিজয়। ভোট গণনার প্রাথমিক ট্রেন্ড বলছে তার নবগঠিত দল তামিলাগা ভেট্টি কাজাগাম বা টিভিকে ভোট গণনার প্রাথমিক ট্রেন্ড বলছে তার নবগঠিত দল তামিলাগা ভেট্টি কাজাগাম বা টিভিকে রাজ্যের রাজনীতিতে তৃতীয় শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে। খোদ বিজয় তিরুচিরাপল্লী পূর্ব এবং পেরাম্বুর উভয় আসনে শক্ত অবস্থানে থেকে প্রতিদ্বন্দ্বীদের চাপে রেখেছেন। বিশেষ করে তিরুচিরাপল্লী পূর্ব আসনে ডিএমকে প্রার্থীর চেয়ে এগিয়ে আছেন তিনি। বিজয়ের এই উত্থানে অনেক আসনেই এআইএডিএমকে তৃতীয় স্থানে নেমে এসেছে। দশকের পর দশক ধরে তামিলনাড়ুর ক্ষমতা দখল করে রাখা দ্রাবিড় রাজনীতির দুই প্রধান স্তম্ভ এবার বড় চ্যালেঞ্জের মুখে। প্রাথমিক ফলাফলে ক্ষমতাসীন ডিএমকে জোট এগিয়ে থাকলেও আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছেন সুপারস্টার বিজয়। তার দল টিভিকে এককভাবে লড়াই করে যেভাবে ভোটারদের মন জয় করেছে তা এক নতুন রাজনৈতিক সমীকরণের জন্ম দিচ্ছে। বিশেষ করে তরুণ ভোটারদের সমর্থন বিজয়ের ঝুলিতে আসায় বেশ কিছু কেন্দ্রে বড় দলগুলোর ভোট ব্যাংকে ধস নেমেছে। কংগ্রেস ও বিজেপি সহ বড় জোটগুলোর মাঝে বিজয়ের এই অভিষেককে বিশ্লেষকরা দেখছেন রাজ্যের রাজনৈতিক পট পরিবর্তনের ইঙ্গিত হিসেবে।
পাকিস্তান সুপার লিগে বল হাতে আগুন ঝরিয়ে বিশ্ব ক্রিকেটের নজর কাড়লেন বাংলাদেশের গতি দানব নাহিদ রানা। পেশোয়ার জালমির হয়ে ফাইনালে মাত্র 22 রানে 2 উইকেট নিয়ে দলকে জেতাতে বড় ভূমিকা রাখেন তিনি। পুরো টুর্নামেন্টে ঘন্টায় 150 কিলোমিটার গতির ঝড়ে প্রতিপক্ষকে রীতিমতো কাঁপিয়ে দিয়েছেন এই তরুণ তুর্কি। নাহিদ রানার গতির সাথে বুদ্ধিমত্তার প্রশংসায় পঞ্চম কিংবদন্তি ওয়াসিম আকরাম। 5 ম্যাচে 9 উইকেট নেওয়া এই পেসারের ইকোনমি ছিল মাত্র 5.44। ফাইনালে হুনাইন শাহকে করা 148 কিলোমিটারের সেই মরণঘাতী ইয়র্কারটি এখন ক্রিকেট বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দু। আকরামের মতে গতির পাশাপাশি ফিল্ডিং সাজিয়ে ব্যাটারকে বিভ্রান্ত করার সহজাত ক্ষমতা নাহিদকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। বিসিবির বিশেষ অনুমতিতে ফাইনালে খেলতে গিয়েই নিজের জাত চিনিয়েছেন এই পেসার। ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের অনুশীলন মাঠে নেইমার জুনিয়রের সঙ্গে হাতাহাতির উপক্রম হল তরুণ তুর্কি রবিনহো জুনিয়রের। অনুশীলনের সময় ড্রিবলিং নিয়ে বিতণ্ডার জেরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। সাবেক তারকা রবিনহোর 18 বছর বয়সী ছেলের উপর ক্ষুব্ধ হয়ে নেইমার ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন বলে দাবি করেছে গণমাধ্যমগুলো। goal.com-এর প্রতিবেদন অনুযায়ী ঘটনার কিছু পরেই অবশ্য বড় ভাই বা অভিভাবকের মতো রবিনহো জুনিয়রের কাছে ক্ষমা চেয়েছেন নেইমার। ব্যক্তিগত রেষারেষি না থাকলেও এই ঘটনায় ক্লাবের অন্দরমহলে কিছুটা অস্বস্তি ছড়িয়েছে। তবে দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং নেইমার নিজের ভুল স্বীকার করায় বিষয়টি মিটমাট হয়ে গেছে। গতির লড়াই আর ড্রিবলিং নিয়ে এই সাময়িক উত্তেজনাকে দুই প্রজন্মের খেলোয়াড়দের মধ্যকার সাধারণ মনোমালিন্য হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com-এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।